আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন শামি কাবাব রেসিপি। এই কাবাবটা খেতে ভীষণ মজাদার। এই চিকেন শামি কাবাব বানানোর জন্য আমি এখানে 400 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে চিকেনের ব্রেস্ট নিয়েছি আর এখানে 1/3 কাপ ছোলার ডাল নিয়েছি, যেটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর ছোলার ডালগুলোও সেখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এবার আমি এখানে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1/3 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা ও 3 টেবিল চামচ রান্নার তেল। এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি 3 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিছুটা পানি বেরিয়েছে। এখন আমি এই পানি দিয়েই চিকেনটাকে কষিয়ে নিব। এখানে আমি এই কাবাবটা চিকেন দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে বিফ কিংবা মাটন দিয়েও এই কাবাবটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে প্রসেসটা সেম থাকবে। আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিচ্ছি 3 কাপ গরম পানি, যাতে ডাল আর চিকেনটা ভালো করে সিদ্ধ হয়। এই পর্যায়ে এই কাজটা আপনারা প্রেসার কুকারে সিটি দিয়েও করতে পারেন। আমি চিকেনের জন্য প্রেসার কুকারে সিটি দিচ্ছি না, তবে আমি যখন বিফ কিংবা মাটন দিয়ে এই কাবাবটা বানাই তখন প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ করে নিই। ফিরে এসেছি 20 মিনিট পর। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে আর চিকেনটা তো সিদ্ধ হয়েছেই। এখন এর মধ্যে যে পানিটা আছে সেই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিব। এবার আমি এগুলো ঠান্ডা করে নিব। তারপর একটা ব্লেন্ডারে অল্প অল্প করে ব্লেন্ড করে নিব। আমি কিন্তু এগুলো খুব মিহি করে ব্লেন্ড করে নিইনি। আমার সবগুলো চিকেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, 2টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পুদিনা পাতা, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, কিছু লেবুর রস আর সবশেষে দিচ্ছি একটা ডিম। এটা বাইন্ডিং এর কাজ করে। এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিব। আমার সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কাবাবের শেপ দিয়ে দেখব এটার বাইন্ডিং ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন কাবাবটা ফেটে যাচ্ছে। এজন্য আমি এখানে আরো একটা ডিম দিব। এবার আবারও ভালো করে মাখিয়ে নিব। এখন আমি হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিব। এতে করে কাবাবগুলো হাতে লেগে যাবে না। এবার আমি কাবাবগুলো তৈরি করে নিব। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গিয়েছে। এবার আমি কিছু কাবাব সংরক্ষণ করব। এজন্য আমি একটা বক্স নিয়ে সেখানে কয়েকটা কাবাব রাখছি। তারপর যাতে কাবাবগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায়, এজন্য এর উপর একটা টিস্যু দিয়ে আরেক লেয়ার কাবাব রাখছি। এভাবে কাবাবগুলো রেখে দিব। আপনারা 2-3 মাস পর্যন্ত এভাবে কাবাবগুলো সংরক্ষণ করতে পারবেন। এবার আমি কিছু কাবাব ভেজে নিব। এজন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর সেখানে একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি। কাবাবের এক পাশ শক্ত হয়ে আসলে সেগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমার পছন্দ মতো কালার করে কাবাবগুলো ভেজে নেব।
কাবাবগুলো আমার পছন্দ মতো কালার হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নেব। আপনারা এই কাবাবটা ঈদের আগে বেশি করে বানিয়ে ঈদের জন্য সংরক্ষণ করতে পারবেন, কারণ এই কাবাবটা পোলাও কিংবা বিরিয়ানির সাথে দুর্দান্ত যায়। তবে আপনারা এই কাবাবটা বিকেলের নাস্তায় কিংবা ইফতারেও খেতে পারেন। আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।